আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আপনার লুচি এবং ছোলার ডাল। আমার ভীষণ ভালো লাগে, আমার মেয়েও অনেক পছন্দ করে। মাঝে মধ্যে এরকম একটু ভ্যারাইটিস নাস্তা ভালোই লাগে। সব সময় এক টাইপের নাস্তা আসলে একটা একঘেয়েমি চলে আসে। আমি আটাতে তেল মিশিয়ে এটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি যেন লুচিগুলো ভাজতে আমার জন্য, বেলতে আমার জন্য সুবিধা হয়। তো ব্যাটারটা আমার রেডি। এটা আমি তেল দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব যেন এটা আরও স্মুথ হয়। আটাটা গোলা শেষে আমি এখন ছোলার ডাল রান্না করতে চলে এসেছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা একটু গরম হলে সেখানে আমি কাঁচামরিচ আর জিরা দিয়ে দিয়েছি। আর অল্প একটু পেঁয়াজ দিব, কারণ আমি পরবর্তীতে আবার ডালটা ফোড়নে দিব, আর এই ফোড়নটাই ডালের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। সো এই জন্য পেঁয়াজটা এখানে একটু কম দিয়েছি। এটাকে ভেজে আমি এখানে ডাল নিয়েছি, মিষ্টি কুমড়া আর মিক্সড ডাল নিয়েছি। এই মিক্সড ডালটা আপনার মসুর ডাল আর মুগের ডাল মিশানো। তো পেঁয়াজে আমি মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নিব যেন এটার যে একটা কাঁচা গন্ধ এটা না থাকে, এবং স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এটাকে ভালোভাবে ভেজে নেবেন আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিবেন। হলুদের গুঁড়া দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেবেন, কারণ এটা আসলে মিষ্টি কুমড়াটা আসলে অনেকেই পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। তো আপনারা এই টেকনিকটা কাজে লাগাতে পারেন। যে কোনো একটা রান্না বা ডাল রান্না করেন বা যে কোনো একটা মানে মজাদার কোনো রান্নার সাথে সবজি মিক্সড করে দিবেন, তাহলে ওরা বুঝতেই পারবে না যে কি সবজি এখানে দেয়া হয়েছে। ওরা এটা চুপচাপ খেয়েও ফেলে যদি ফ্লেভারটা ভালো হয়, স্বাদটা ভালো হয়। ডালটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডালটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি ফোড়নের জন্য চলে যাব। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। এটাকে বাদামি রং করে একদম ভেজে নিব। আপনারা আসলে রমজানের প্রিপারেশনও সবাই নিতে থাকুন। খুব শীঘ্রই রোজা আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রেখেছে এই রমজান পর্যন্ত। প্রতি রমজান মাসে আমি চিন্তা করি আগামী রমজানে আসলে বাঁচবো কিনা, কারণ আসলে মানে নিয়ত করে রাখা ভালো। নিয়তেই আল্লাহ সব কিছু দেয়। আপনি ভালো নিয়ত করে রাখবেন, ইনশাল্লাহ সেটা যদি আপনি নাও করতে পারেন, নেকিটা অবশ্যই আপনি পাবেন। যার কারণে সবাই সবসময় ভালো নিয়ত করবেন। আমার ডাল রান্নাটা শেষ। এখন আমি চলে যাব লুচি ভাজার জন্য। এখানে ফোড়নের তেলটা আমি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে তেলটা দেওয়ার পর আপনারা আর একটু ডালটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেবেন, কারণ ফোড়ন দেওয়ার পর একবার একটু আরেকটা বলক দিয়ে নিলে ভালো হয়। আমার ডালটা দেখতেই পাচ্ছেন, এটা মানে যেমন দেখতে সুন্দর, খেতে আরও বেশি মজাদার। সো আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারবেন। বাচ্চারা যদি এরকম বানান, আপনার বাচ্চারা অনেক পছন্দ করবে। আমি লুচি বানানোর জন্য চলে আসছি। আসলে এখানে একটু ব্লার আসছে, কারণ আমার ক্যামেরাতে মনে হয় একটু তেল লেগে গিয়েছিল, এই জন্য একটু ঝাপসা দেখাচ্ছে। আমি সরি এর জন্য। এখানে একের পর এক সবগুলো লুচি আমি ঠিক এভাবে বানিয়ে নিব। লুচিগুলো চেষ্টা করবেন একটু পাতলা করে বানাতে, কারণ লুচি একটু পাতলাই হয়, বেশি মোটা হয় না। এটার জন্য আমি একটা বোল নিয়েছি, সেটাতে টিস্যু রেখে দিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা শোষণ করে নেয়। আমার সবগুলো লুচি বেলা শেষ। এখন আমি ভাজা শুরু করেছি। একটু করা হয়ে গিয়েছে, কারণ আমার এক হাতে মোবাইল ছিল, এক হাতে এগুলো ভেজে নিতে হচ্ছিল, যার কারণে একটু করা হয়ে গেছে। আপনারা এটাকে আরেকটু হালকা ভাজবেন, কারণ লুচি একটু হালকাই ভাজলে আসলে ভালো লাগে। একে একে সবগুলো লুচি আমি এভাবে বানিয়ে নিব। লুচির সাথে আপনারা অনেক কিছুই খেতে পারেন, পায়েস খেতে পারেন, সেমাই খেতে পারেন, অনেকে সবজি দিয়ে খায়, ছোলার ডাল দিয়ে খায়, সুজি দিয়ে খায়। যেটা দিয়ে খাবেন না কেন খুব ভালো লাগে। একটু তৈলাক্ত, যার কারণে এটা ডেলি না খাওয়াই ভালো, বাট হঠাৎ তো খাওয়াই যায়। আর ভিন্নতা আসলে আসলে সকালে নাস্তাটাও ভালো লাগে। তো আমার লুচি ভাজা এখানে শেষ। এখন আমি কিভাবে পরিবেশন করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে পরিবেশনটা অনেক বড় একটা ফ্যাক্ট, যেটা সবসময় আমার করা হয় না। এখানে পায়েস নিয়েছি আর খেজুর দিয়ে দিয়েছি উপরে। সো আপনারা বাসায় ট্রাই করবেন বানাতে। আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।